ফার্স্টে যদি আমরা ফিনিক্স মডেলের কালারগুলো সম্পর্কে বলি, আমাদের এই ফিনিক্স মডেলে কিন্তু 4টা কালার রয়েছে। এতগুলো গিফট কিন্তু ইলেকট্রিক বাইকের জগতে কোনো কোম্পানি দিচ্ছে না। এখানে আমরা 6টা মডেলেরই যেগুলো সবচেয়ে সুন্দর কালার সেগুলো রাখার চেষ্টা করি। আমাদের টাইটান মডেলটাতে কিন্তু যে লাইটটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু প্রজেক্টর এলইডি লাইট। এর পাশাপাশি আমাদের সবচেয়ে জরুরি যে ফিচারটা সেটা হলো আমাদের রিভার্স গিয়ারের অপশন কিন্তু রয়েছে। যদি পিছের সাইডটা দেখি তাহলে দেখতে পারবেন যে চাকা কিন্তু উল্টো সাইডে ঘুরছে। আমাদের প্রত্যেকটা বাইকে কিন্তু সামনের দিকে হাইড্রোলিক ব্রেক ইউজ করা হয়েছে, ব্যাটারি ইউজ করা হয়। আপনার 48 ভোল্ট 95 অ্যাম্পিয়ার যেটা, সেটার ক্ষেত্রে 100 থেকে 120 কিলো মাইলেজ পাবেন। আসসালামু আলাইকুম, আমি গ্রিন টাইগার থেকে মোরসালিন আবির বলছি। আজকে আমি আপনাদেরকে আমাদের গ্রিন টাইগারের 6টি মডেল সম্পর্কে বিস্তারিত জানাবো। এখানে আপনারা 4টি মডেল দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি আরো 2টি মডেল রয়েছে আমাদের গ্রিন টাইগারে, এটা হলো স্প্রিন মডেল, টাইটান মডেল। আমি আপনাদেরকে আজকে এই বিস্তারিত এই বাইকগুলো সম্পর্কে বলবো। ফার্স্টে যদি আমরা ফিনিক্স মডেলের কালারগুলো সম্পর্কে বলি, আমাদের এই ফিনিক্স মডেলে কিন্তু 4টা কালার রয়েছে। আমাদের প্রত্যেকটা মডেলে 4টা। ফিনিক্সে আপনারা রেড কালার পাবেন, ব্ল্যাক কালার পাবেন, গ্যালাক্সি ব্লু এবং পার্পল কালার পাবেন। এরপরে যদি আমরা ভিটু মডেলটা দেখি, ভিটু মডেলে আপনি এই জেড গ্রিন কালার পাবেন, ব্লু কালার পাবেন এবং পার্পল এবং আপনার আরেকটা হলো মেরুন কালার পাবেন। ভিটু মডেল এই মডেলেও 4টা কালার পাবেন। এবং থার্ড যদি আমরা বাইক মডেলে বলি, বাইক মডেলে ব্লু কালার দেখতে পাচ্ছেন, এর পাশাপাশি মেরুন, গ্রিন এবং আরেকটি হলো আপনার গ্রে কালার পাবেন যেটা হলো সিলভার কালার। এবং ফোর্থ আমাদের ফ্যালকন মডেল যেটা, এখানে ব্ল্যাক কালার अवेलेबल দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি আপনারা গ্রে, ব্লু এবং মেরুন কালার কিন্তু এই ফ্যালকন মডেলে পেয়ে যাবেন। তারপর যদি আমরা স্প্রিন মডেলের কালারগুলো সম্পর্কে বলি, স্প্রিনটা কিন্তু খুব সুন্দর সুন্দর কালার अवेलेबल রয়েছে। আপনার এটা হলো জেড গ্রিন কালার, এর পাশাপাশি আপনার এই মডেলের ব্লু কালার পাবেন। প্রত্যেকটা কালারই গ্লোসি কালার। এরপরে আপনার টমেটো রেড কালার পাবেন এবং পার্পল কালার পাবেন। আমাদের যারা কাস্টমার আপুরা রয়েছে, আপু কাস্টমাররা, তারা কিন্তু রেড কালার, পার্পল কালার এগুলো পছন্দ করে থাকেন। আমরা এই মডেলে এবং কয়েকটা মডেলে আমরা পার্পল এবং রেড রাখার তাদের জন্য চেষ্টা করি। লাস্টলি যে মডেলটা রয়েছে সেটা হলো আমাদের টাইটান মডেল। এটাতে আপনি 4টা কালার পেয়ে যাবেন अवेलेबल। এটা হলো আপনার চকলেট মেরুন কালারটা রয়েছে, এর পাশাপাশি আপনি ব্লু, গ্রিন এবং ব্ল্যাক কালারও কিন্তু এই টাইটান মডেলে পেয়ে যাবেন। আমাদের টাইটান মডেলটাতে কিন্তু যে লাইটটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু প্রজেক্টর এলইডি লাইট। এটার লুকিংটা খুব সুন্দর দেখে। আপনি যখন রাতের বেলায় চালাবেন লাইটটা অন করে, তখন কিন্তু আপনার খুব সুন্দর দেখা যাবে বাইকটা। এখানে আপনার ডিআরএলটাও খুব সুন্দর ইউজ করা হয়েছে এবং আপনার হেডলাইটটাও খুব সুন্দর প্রজেকশন এলইডি লাইট ইউজ করা হয়েছে। আমরা যদি বাইকের স্পেসিফিকেশন সম্পর্কে বলি, আমাদের কিন্তু প্রত্যেকটা বাইকেরই কিন্তু প্রায় সেমই সবকিছু ফিচার। আমাদের কিন্তু আপনার এই মোটর, প্রত্যেকটা বাইকে 1000 ওয়াটের ব্রাশলেস মোটর ইউজ করা হয়েছে, যেগুলোতে আপনার 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। এবং কন্ট্রোলারও আমাদের 60-48 সাপোর্ট করে এমন কন্ট্রোলার ইউজ করা হয়েছে, যেটাতে আপনার 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। এবং আমাদের 2 ধরনের ভ্যারিয়েন্টের ব্যাটারি বর্তমানে अवेलेबल রয়েছে। একটি হলো জয়রাইডার ভার্সন, যেটা হলো 48 ভোল্ট 95 অ্যাম্পিয়ার, এবং আরেকটি হলো জয়রাইডার লাইট ভার্সন, সেটা হলো 5 ব্যাটারি 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার। এই দুইটা ভ্যারিয়েন্টই এখন বর্তমানে अवेलेबल রয়েছে। এখন যদি আমি আমাদের বাইকের ফিচার সম্পর্কে বলি কিছুটা, প্রত্যেকটা বাইকে কিন্তু ডিজিটাল ডিসপ্লে ইউজ করা হয়েছে। আমি যদি বাইকটা ফার্স্টে অন করে দেখাই, আপনার ফিচারগুলো দেখতে পারবেন। এর পাশাপাশি আপনার প্রথমে শো করবে আপনার ভোল্ট কত, ব্যাটারি ভোল্ট, এর পাশাপাশি কত কিলোমিটার চালানো হয়েছে, এবং আপনার ব্যাটারিতে কত ভোল্ট अवेलेबल রয়েছে এবং আপনার বাইকটা অন করার পর কতটুকু চালানো হয়েছে সেটা কিন্তু এই ডিসপ্লেতে শো করবে। এরপরে যদি আপনার যখন প্রথমে পার্কিং মোডে থাকবে আপনার বাইকটা, পার্কিংটা অফ করার জন্য পি সুইচে ক্লিক করতে হবে, নয়তো আপনার ব্রেকে চাপ দিতে হবে। তখন আপনার রেডি লেখা উঠবে, রেডি লেখা উঠলে আপনি বাইকটা চালাতে পারবেন। আমাদের কিন্তু এই মোডটা अवेलेबल রয়েছে। আমি যদি আরও কিছু ফিচার দেখাই দিই, এখানে কিন্তু ইন্ডিকেটর রয়েছে, হাইলো রয়েছে, হর্ন রয়েছে, পার্কিং সুইচ তো দেখালামই, এটা হলো হেডলাইট। এর পাশাপাশি আমাদের সবচেয়ে জরুরি যে ফিচারটা সেটা হলো আমাদের রিভার্স গিয়ারের অপশন কিন্তু রয়েছে। আপনি যদি আপনার এই আর ক্লিক করে যদি পিক আপ দেন, তাহলে কিন্তু আপনার নিজের থেকেই বাইকটা পিছে যাবে। আমরা যদি পিছের সাইডটা দেখি তাহলে দেখতে পারবেন যে চাকা কিন্তু উল্টো সাইডে ঘুরছে। আমাদের প্রত্যেকটা বাইকে কিন্তু সামনের দিকে হাইড্রোলিক ব্রেক ইউজ করা হয়েছে এবং পিছে কিন্তু আমাদের ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। আমাদের অনেক কাস্টমার রয়েছে যারা বলে যে আমরা কেন পিছে ড্রাম ব্রেক ইউজ করে থাকি, হাইড্রোলিক কেন ইউজ করি না।
আপনারা যখন যারা হাইড্রোলিক সাইকেল চালান, পিছে হাইড্রোলিক ডবল হাইড্রোলিক সাইকেল বা স্কুটি চালান, তারা কিন্তু এই জিনিসটা খেয়াল করেছেন যে যখন আপনি বালুর রাস্তায় বা কখনো যদি আপনার বৃষ্টির দিনে আপনার বাইকটা চালান এবং পিছের ব্রেক যদি যখন ধরবেন তখন কিন্তু বাইকটা আপনার স্লিপ করবে। যেহেতু আমাদের মোটরের সাথে ব্রেকটা ইউজ করা হয়েছে, তখন যদি পিছে হাইড্রোলিক ইউজ করা হয় তখন কিন্তু আপনার ব্রেক ধরলে স্লিপ করবে বাইকটা। এই কারণে আমরা পিছে কিন্তু ড্রাম ব্রেক ইউজ করে থাকি। প্রত্যেকটা বাইকের সাথে কিন্তু আমাদের 2 পিস চাবি এবং 2 পিস রিমোট থাকে। আমাদের কিন্তু বাইকটি চাইলে আপনি চাবি ছাড়াও অন করতে পারবেন রিমোটের মাধ্যমে। প্রত্যেকটা বাইকে আলাদা আলাদা রিমোটের অপশন থাকে। আপনি যখন বাইকটা অন করবেন রিমোটের মাধ্যমে, আমি অন করে দেখাই, রিমোটের মাধ্যমে কিন্তু এই যে চাবি ছাড়া বাইকটা অন হয়ে গেল, আপনি কিন্তু এখন বাইকটা চালাতে পারবেন। এবং যদি অফ করতে চান তাহলে এই যে অফের অপশন রয়েছে। এর পাশাপাশি কিন্তু সিকিউরিটি অ্যালার্মের সিস্টেমও রয়েছে এই রিমোটটিতে। আপনি যখন এই বাইকটা লক করে দেবেন, আপনি যখন গাড়িটি কেউ যখন টাচ করবে তখন কিন্তু আপনার গাড়িটি সাউন্ড করবে এবং মোটরও কিন্তু জ্যাম হয়ে যাবে এবং 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 সাউন্ড করতে থাকবে। আমি যদি আমাদের টায়ার সম্পর্কে কিছু বলি, এখন আমাদের কিন্তু এই অ্যালুমিনিয়ামের রিম ইউজ করা হয়েছে এবং এর পাশাপাশি আমাদের প্রত্যেকটা বাইকে কিন্তু 90-110-এর টায়ার ইউজ করা হয়, টিউবলেস টায়ার। আপনি জেল ভরে নিলে আপনার লিকেজের কোনো প্রবলেম হবে না। আমাদের অনেক কাস্টমাররা বলে থাকে যে আমরা কেন 10 ইঞ্চি টায়ার ইউজ করে থাকি, 12 ইঞ্চি বা 14 ইঞ্চি টায়ার কেন ইউজ করি না। আপনার যদি মার্কেট সম্পর্কে, টায়ারের মার্কেট সম্পর্কে আইডিয়া থাকে, 12 এবং 14 ইঞ্চি টায়ার কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না, 10 ইঞ্চি টায়ার কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। কারণ আমরা 10 ইঞ্চি টায়ার ইউজ করি যাতে কাস্টমার আফটার সেলস সার্ভিসটা আমরা আগে দেখি। যদি আপনার কাস্টমার আপনার বাইক কিনলেন কিন্তু পরে বাইক কেনার পরে টায়ার মার্কেটে পেলেন না বা আমাদের কাছে পেলেন না, তখন তো আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশন নষ্ট হলো। এই কারণে আমরা 10 ইঞ্চি টায়ার ইউজ করে থাকি। আমরা 10 ইঞ্চি টায়ার ইউজ করলেও আমাদের বাইকের হাইট কিন্তু অনেক ভালো। আমাদের বাইকগুলোর চেসিস কিন্তু অনেক উঁচু, আপনার কিন্তু আইলাইনারের বাড়ি খাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের বাইকের যদি ওয়েট ক্যাপাসিটি সম্পর্কে বলি, আমাদের বাইকের ওয়েট ক্যাপাসিটি কিন্তু 150 থেকে 180 কেজি পর্যন্ত আমাদের বাইকটা লোড নিতে পারবে। অনেক বাড়ায় 200 কেজি 250 কেজি বলে, কিন্তু অ্যাকচুয়াল যেটা আপনি 180 কেজি পর্যন্ত আপনি আমাদের বাইকে ক্যারি করতে পারবেন। এটা ওপেন করে দেখাই, এখানে স্পেস সিটের নিচে স্পেস দিতে আমি দেখাই। এখানে কিন্তু একটা ভালো স্পেস রয়েছে, আপনি এখানে চাইলে একটা হেলমেট বা চার্জার ক্যারি করতে পারবেন আপনার বাইকের এখানে সাথে। অনেকে বলে এই জায়গাটা কেন ছোট, আমাদের কিন্তু সামনে স্পেসটা বেশি দেওয়া হয়েছে, কারণ এই সাইডে আমাদের যে যন্ত্রাংশ বা ব্যাটারি রয়েছে সেগুলো এই সাইডে দেওয়ার কারণে এখানে স্পেসটা একটু কম পাবে। আমাদের বাইকের টপ স্পিড সম্পর্কে যদি আমি বলি, আমাদের প্রত্যেকটা বাইকে কিন্তু 3টি গিয়ার রয়েছে, 1, 2, 3। আপনি যখন বেশি স্পিডে চালাতে যাবেন তখন কিন্তু আপনি 3 গিয়ারে চালাতে হবে, এবং যখন আপনার কম স্পিডে চালাতে হবেন তখন 1 নাম্বার গিয়ারে চালাতে পারবেন। আমি যদি স্পিডটা দেখাই আপনাকে ডবল স্ট্যান্ড করে, 1 নাম্বার গিয়ারে কিন্তু আমাদের স্পিড পাচ্ছেন আপনি 42 কিলো দেখাচ্ছে, আপনি হয়তো 35-40 কিলোর মতো আপনার যখন বাইকটা নামানো হবে তখন পাবেন। সেকেন্ড গিয়ারে আপনি একটু বেশি পাবেন, এবং থার্ড গিয়ারে আপনার হয়তো মিটারে যেহেতু উচ্চতা রয়েছে আপনার 59 কিলো দেখাচ্ছে, আপনি 55 কিলোর মতো আমাদের টপ স্পিডটা পাবেন। এখন যদি আমি আমাদের বাইকের ব্যাটারিগুলো এবং মাইলেজ সম্পর্কে বলি, আমাদের 48 ভোল্ট 95 অ্যাম্পিয়ারের এবং 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি, দুই ধরনের ব্যাটারি ইউজ করা হয়। আপনার 48 ভোল্ট 95 অ্যাম্পিয়ার যেটা, সেটার ক্ষেত্রে 100 থেকে 120 কিলো মাইলেজ পাবে, এবং যেটা আপনার 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার 5 ব্যাটারি, সেটার ক্ষেত্রে আপনার 55 থেকে 60 কিলো মাইলেজ পাবে। অনেকে বলতে পারেন যে 48 কিলো, আবার সেটা 60 কিলো, 60 কিলো তো কম, 48 ভোল্টটা কেন বেশি? মূলত মাইলেজটা কিন্তু ভোল্টের উপর ডিপেন্ড করে না, আমাদের প্রত্যেকটা বাইকের, ইলেকট্রিক বাইকের ক্ষেত্রে অ্যাম্পিয়ারের উপরে কিন্তু মাইলেজটা ডিপেন্ড করে। 95 অ্যাম্পিয়ার যেহেতু, এই কারণে মাইলেজটা বেশি, আর সেটা হলো 30 অ্যাম্পিয়ার 60 ভোল্টেরটা, এই কারণে মাইলেজটা আপনি 55 থেকে 60 কিলো পাবেন। নিউ ইয়ার উপলক্ষে কিন্তু আপনারা আমাদের প্রত্যেকটা বাইকের সাথে একটা হেলমেট, একটা গ্লাভস, একটা চেস্ট গার্ড এবং একটা বাইক কভারও পেয়ে যাবেন। আমাদের বাইক কভারটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ, আপনি যখন বৃষ্টির দিনে আপনার বাইকটা পার্ক করে রাখবেন আপনার কিন্তু ভিতরে পানি ঢুকবে না। এর পাশাপাশি আপনারা আমাদের একটি সুন্দর একটি বক্স, গিফট বক্স, গ্রিন ট্যাগের পক্ষ থেকে একটি গিফট বক্স পেয়ে যাবেন। এই গিফট বক্সের মধ্যে কি থাকছে একটু দেখা দিই আপনাদের। এখানে আপনার একটি ডায়েরি রয়েছে এবং এর পাশাপাশি একটি সুন্দর, যেখানে আপনার টেম্পারেচার শো করবে, এমন একটি ফ্লাক্সও পেয়ে যাবেন। এবং এর পাশাপাশি আমাদের কোম্পানির পক্ষ থেকে একটি টি শার্টও পেয়ে যাবেন। এতগুলো গিফট কিন্তু ইলেকট্রিক বাইকের জগতে কোনো কোম্পানি দিচ্ছে না। একটি হেলমেট, একটি বাইক কভার, একটি টি শার্ট, একটি গ্লাভস, চেস্ট গার্ড এবং একটি আলাদা আমাদের কোম্পানির পক্ষ থেকে আলাদা একটি গিফট বক্সও পেয়ে যাবেন।